শুনবো শ্রী অশোক বন্ধু চক্রবর্তী মহাশয়ের কাছে আমাদের বিষয়ের উপর আজকে তার বিশেষ বক্তব্য। তিনি একটু গুরু বন্দনা করবেন। আমার দুইজন যিনি খোয়াল বাদক আছেন এবং হারমোনিয়াম বাদক আছেন একটু তাকে সহযোগিতা করবেন তার গুরু বন্দনার সময়। শ্রী গুরুজয়। জয় নিতাই, জয় গৌর, জয় জগৎবন্ধু। আমার সাথে কণ্ঠ দিয়ে আমার চোখের দিকে তাকিয়ে যে মন্ত্র উচ্চারণ করব সেই মন্ত্র আপনারা উচ্চারণ করবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 হরে। শ্রী গুরু সংঘ কি জয়, সনাতন ধর্ম কি জয়, সনাতন হিন্দু ধর্ম কি জয়, সব গুরুদেব কি জয়, আজকের আনন্দ অনুষ্ঠান কি জয়। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারं তদ্বান্দেব জনার্দনম তৎপদাং দর্শিতাং येन তস্मै শ্রী গুরবে নমঃ। হরে জগৎবন্ধু চন্দ্রমিত্র প্রভু 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 আমার অনন্ত কোটি প্রণাম, আমার ভুল লুণ্ঠিত প্রণাম জানাই শ্রী 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 গুরু সংঘ কে। আমার শুভেচ্ছা জানাই হরিসভার সমস্ত কর্মীবৃন্দদের যারা এই মহতী অনুষ্ঠানের সহায়তা করেছেন। আমার প্রণাম সমস্ত ভক্তমণ্ডলীর চরণে। এই রকম ভক্তের রজ যেন আমার আজীবন পর্যন্ত এই জীবনে আমার মাথায় থাকে। আর মঞ্চে উপস্থিত আমার ভাতৃগণ, পণ্ডিত বিদগ্ধ, যারা আগামী দিনে এই ভারতবর্ষকে রাস্তা দেখাবে, তারা সবাই সদ্গুরুর আশ্রিত। তাদেরকে আমার শ্রদ্ধা, তাদেরকে আমার প্রণাম নিবেদন। অন্য স্থানে বৃথা জন্ম, নিষ্ফলং চ গতাগতম। অন্য স্থানে বৃথা জন্ম, নিষ্ফলং চ গতাগতম। ভারতে চ খনং জন্ম, সার্থকং শুভ কর্মক্রিয়ম। ভারতবর্ষ ব্যতীত যে স্থানেই তুমি জন্মগ্রহণ করো না কেন, তোমাকে আসতে হবে, যেতে হবে, যেতে হবে, আসতে হবে, আসতে হবে, যেতে হবে।
কিন্তু ভবসাগর পার যদি করতে হয়, ক্ষণিকের জন্ম ভারতবর্ষে যদি তুমি জন্মগ্রহণ করো, তাহলে সেই ভবসাগর তুমি পার হয়ে যাবে। এই ভারতবর্ষ এত পূর্ণ কেন? এতক্ষণ শুনছিলাম ভাতৃগণদের কথা। আমাদের মাতৃভূমি ভারতবর্ষ এত পূর্ণভূমি কেন? না, পূর্ণভূমি শত সহস্র সাধক ও মহাপুরুষদের সাধনায় সমৃদ্ধ এই ভূমি। সাধনার ক্ষেত্রে, ভজনার ক্ষেত্রে বৈচিত্র্যময়, বিভিন্ন ধারায় মহিয়ান এই ভারতবর্ষ। তাই ভারতবর্ষ পূর্ণ। আর এই ভারতবর্ষের একটি ধারা, সেই ধারা হলো অন্যান্য ধারার মধ্যে একটি ধারা, তা হলো বৈষ্ণবীয় ধারা। এই বৈষ্ণবীয় ধারার ধারক এবং বাহক আমাদের সর্বজন আত্মার আত্মা, আমাদের পরম পুরুষ, আমাদের পরম পিতা, আমাদের পরম ব্রহ্ম, আমাদের পরম হংস শ্রী শ্রী শ্রীমৎ দুর্গা প্রসন্ন মহারাজজি। তা দুর্গা প্রসন্ন মহারাজজির শেষে পরমহংস রয়েছে। পরমহংস কথার অর্থ কি? আমার পরমাধ্য শ্রী গুরুদেব বৈষ্ণবাচার্য মহামহোপাধ্যায় ডক্টর মহানম্রত ব্রহ্মচারীজি তিনি এই পরমহংসের ব্যাখ্যা করেছেন। বলে, পরম আমি আর পরম ব্রহ্মের ঋণ যিনি, তিনিই হলেন পরমহংস। তিনিই হলেন পরমহংস। আমরা তো বুঝতে পারবো না, জহুরি ওই সোনা, পাথর, মণি, মুক্তা এগুলো হচ্ছে। তাই মহানামজি এই কথা লিখে গেছে। এবং মহানামজি যখন তাকে দেখতেন সামনে থেকে, দেখতেন একদম ব্রহ্মানন্দে টলমল টলমল করছে পরমহংসজি। তার তনু 4টি জিনিস দিয়ে তৈরি। আমাদের তো অনেক হাড় মাংস দিয়ে তৈরি, কিন্তু তার 4টি জিনিস দিয়ে তার তনু তৈরি। সেটা কি? কিছুক্ষণ আগে আমরা শুনলাম, সত্য, সেবা, নীতি এবং ধর্ম। সত্য, সেবা, নীতি এবং ধর্ম, এই 4টে জিনিস উপাদান দিয়ে তার শ্রীদেহ তৈরি। তমিশ্রার ঘন অন্ধকার ভেদ করে যেমন আবির্ভূত হয় হিরণ্য দুটি সবিতায়, আর আবির্ভূত হওয়ার পরে দূরীভূত হয় অন্ধকার, পৃথিবী আলোয় উদ্ভাসিত হয়। তদ্রূপ পূর্ণিমার চাঁদ যখন গগনে উদিত হয়, ঠিক পূর্ণিমার চাঁদে আমাদের অন্ধকার দূরীভূত হয়। ওঠে আমাদের মধ্যে নতুন ভাবনা। যেদিন পূর্ণিমা থাকে সেদিন মনে হয় যেন সাগর সৈকত পুরী ধামে বসে আছি। পুরী মানে কি? উড়িষ্যার পুরী নয়, এই পুরে যিনি থাকেন সেই পুরী। জ্যোৎস্না রাতে তাকে দেখা যাবে। তা আমাদের মনে তখন মনোবিনায় এক আনন্দের সুরের উদ্বেলিত হয়। একটা আনন্দ, কি পাবো, কি পাবো, কি পাবো, কি পাবো, এই আনন্দের একটা সুর যেন ভাসতে থাকে। এইরকম বহু পূর্ণিমা আমাদেরকে এনে দিয়েছে আমাদের এই পৃথিবীতে, আমাদের এই কলিযুগের মানুষের কাছে এনে দিয়েছে মহাপুরুষ, মহাপ্রেমময় ভগবান। বহু বহু ভগবানকে এনে দিয়েছে ওই পূর্ণিমা। ঠিক গীতা এই প্রসঙ্গে কি বলছেন? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম
ধর্ম সংস্থাপনাথায় সম্ভবামি যুগে যুগে। প্রতিটি পূর্ণিমা কিছু না কিছু দান করে গেছে, কিন্তু আমাদের দৃষ্টি অন্ধ, তাই চোখের মধ্যে প্রতিভাবিত হয়নি। আমাদের কর্ণকুহর বদ্ধ, তাই আমরা ওই সুরধ্বনি শুনতে পাইনি, আমরা কিচ্ছু জানতে পারিনি। অথচ আমাদের কত পূর্ণিমা, গুরু পূর্ণিমা, রাস পূর্ণিমা, বুদ্ধ পূর্ণিমা, বহু বহু দোল পূর্ণিমা, সব পূর্ণিমাতেই কোনো কোনো মহাপুরুষ এসেছেন, কেউ বাদ যাননি। ঠিক তদ্রূপ এমনই এক পূর্ণিমা, সেই রাস পূর্ণিমায় আবির্ভূত হলেন কলির তাপ। কলির তাপে দগ্ধ জীবকে ভগবতমুখী করার জন্য কলির ভগবান মহাপুরুষ শ্রী শ্রী মদ দুর্গা প্রসন্ন মহারাজ। আমরা সনাতন ধর্মে আমি বলে কোনো কথা নেই, তাই আমরা বলবো, আমরা তার প্রীতি বিধানে যে ধর্মসভার আয়োজন করেছি, এই ধর্মসভা যেন আমাদের জীবনে ফলপ্রসূ করতে পারি, অর্থাৎ প্রত্যেকটি কথাকে যেন মান্যতা দিয়ে আমরা জীবনে আচরিত যদি করতে পারি, তবেই কিন্তু এই ধর্মসভার সঠিক মূল্যায়ন হবে, তাছাড়া হবে না। আমাদের আজকের বিষয়বস্তু ঠাকুরের উক্তির উপরে, কিন্তু পুরো উক্তিটা আপনারা জানেন। পুরো উক্তিটা আমি না বলে প্রথম লাইনটা খালি আমি উক্তি করে দিচ্ছি। হিন্দু ধর্ম ও সমাজ অঙ্গাঙ্গিকভাবে জড়িত, একের পক্ষাঘাতে হইলে অপরও অচল হয়। সঠিক কথা নয়। আপনি কথা বললে আমি উতলা হয়ে যাব, পদ্মপাতার জলের মতো। একটু হাওয়া দিলে পদ্মপাতার জল যেমন নড়তে থাকে, সেরকম ভক্ত যদি নরমচরণ করে, তাহলে যিনি বক্তা অর্থাৎ মহানামজি, তিনিও নড়তে চড়তে আরম্ভ করে দেন। তাই সময় খুব অল্প। ভগবানের কৃপাবশত আমরা এই ধর্মসভায় এত বৃহৎ ব্যক্তিদের নিয়ে আমরা বসেছি, এটা চারটিখানি কথা না, কলিযুগে। তা প্রথম শব্দটা রয়েছে হিন্দু ধর্ম। হিন্দুর কথা তো পরে আসবো, ধর্ম কথাটা একটু আমরা শুনেছি, সেটাই একটু আলোচনার মধ্যে দিয়ে যাব। সেটা কি, ধর্মটা কি? ধর্মটা হলো আমাদের বিশ্বনাথ ভাই মহাশয় সেটা বলেছেন। ধর্মটা কি? ধর্মটা হলো কোনো বস্তুর স্বভাব বা স্বরূপ। আপনার একটা ধর্ম আছে, কিরকম ধর্ম? না, ভাত টাত খাওয়ার পর একটু লবঙ্গ না খেলে ঠিক হয় না। ঘুম থেকে উঠলে পরে সকালে একটু চা না খাইলে হয় না, এটা আপনার ধর্ম। আর সবার কি চা খেতে হয়? না, হয় না। এটা আপনার ধর্ম, অর্থাৎ আপনার স্বরূপ বা আপনার স্বভাব হলো আপনার ধর্ম। আগুনের ধর্ম কি? দহন করা। জলের ধর্ম কি? তৃষ্ণা নিবারণ করা। যেই তৃষ্ণা নিবারণ হয়ে গেল, জলের কি আর প্রয়োজনীয়তা আছে? নেই। আগুন দহন ক্ষমতা করে, যতক্ষণ দহন ততক্ষণ কিন্তু আগুনের ধর্ম, যতক্ষণ তৃষ্ণা ততক্ষণ জলের ধর্ম। তৃষ্ণা নিবৃত্তি হয়ে গেল, আপনার ধর্ম নিবৃত্তি হয়ে গেল, চলে গেল। তাহলে ধর্ম ব্যাপারটা হলো একটা নিজের স্বরূপ বা নিজের স্বভাব। এটা হলো একটা শাস্ত্রীয় ব্যাখ্যা। এটা একটা ছোট্ট শাস্ত্রীয় ব্যাখ্যা, বিশেষভাবে তো ব্যাখ্যা করা যাবে না, ছোট্টভাবে শাস্ত্রীয় ব্যাখ্যা। ধর্ম কি? ধর্ম হলো স্বরূপ, নিজস্ব বস্তুর নিজস্ব স্বরূপ বা স্বভাব।
এখন সকল বস্তুরই ধর্ম আছে, ধর্ম ছাড়া কোনো বস্তু নাই, প্রত্যেকটা বস্তুর ধর্ম আছে। সূর্যের যেমন, ওই যে বলছিলেন উনি, সূর্যের যেমন ধর্ম আছে তাপ দেওয়ার, বায়ুর একটা ধর্ম আছে প্রবাহিত হয়, আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিই, বায়ুর একটা ধর্ম আছে, মেঘের একটা ধর্ম আছে, জল দেয়, কৃষিকার্য হয়, বৃক্ষ লতা তাদের একটা ধর্ম আছে। এইরকম সবারই ধর্ম রয়েছে, এমনকি পরমাণুর মধ্যেও ধর্ম রয়েছে, অ্যাটম নিউট্রনের মধ্যেও প্রত্যেকটার মধ্যে ধর্ম রয়েছে। বিজ্ঞানের ভাষায় যাকে আমরা শুনলাম প্রপার্টি বলা হয়, নিজ গুণাগুণ। এখন ধর্মকে যদি বাদ দিয়ে দেন, জল খাই কেন? জলের তৃষ্ণা নিবারণ করে। তো সেই জল যদি তৃষ্ণা নিবারণ করতে ব্যর্থ হয়, যদি তার ধর্মটা চলে যায়, সেই জলের কি আর কোনো প্রয়োজনীয়তা থাকে? থাকবে না। সেই রকম দেখুন, পশুদের মানে একটা কুকুরের একটা ধর্ম আছে, ওই যে ওখানে কুকুর ঘোরাফেরা করছে, কুকুরের একটা ধর্ম আছে, পশু পাখির একটা ধর্ম আছে, বাঘেদের একটা ধর্ম আছে। এদের ধর্মটা জন্ম লগ্ন থেকে নিয়েই জন্মগ্রহণ হয়। এদের জন্ম হয়, এদের ধর্মটা কি? হিংসা করে খাওয়া। এটা জন্মলগ্ন থেকে নিয়ে আসে। কিন্তু মানুষের যে ধর্ম, সেই ধর্ম অর্জিত করতে হবে। আমরা ধর্ম সম্বন্ধে যত কিঞ্চিত জেনেছি, এরপর আমরা হিন্দু ধর্মতে প্রবেশ করে গেছি। হিন্দু কথাটা হিন্দু কুশ পর্বত থেকে শুনলাম। হিন্দুর ধর্মটা কি? সনাতন ধর্ম, যা আগে ছিল, যা এখন আছে, যা পরে থাকবে, যাহা নিত্য। এই ধর্মের কোনো বিনাশ নেই। আর এই ধর্ম থেকেই সমস্ত ধর্ম উৎপত্তি হয়েছে। সমস্ত ধর্মের একটা বয়স আছে, সমস্ত ধর্মের একজন সৃষ্টিকর্তা আছে। কিন্তু সনাতন ধর্মের কোনো সৃষ্টিকর্তা নেই, সনাতন ধর্মের কোনো বয়স নাই। তার মানে সনাতন ধর্মটা হলো মাদার ধর্ম, মায়ের থেকে উৎপত্তি হয়েছে সমস্ত অন্যান্য ধর্ম। এটা আমরা ধর্ম বলছি ঠিক, কিন্তু এই ইংরেজরা এসে এই ধর্মটা রিলিজিয়ান করে দিয়ে গেছে। এটা হলো ইজম। যে কথাটা বলতে চাই, যে সনাতন ধর্ম থেকে অন্যান্য ধর্মের সৃষ্টি হয়েছে, সেগুলো হলো ইজম, নট ধর্ম। আপনার ধর্ম কি? হিন্দুইজম। তো ঘটনা হলো যে সনাতন ধর্মের অন্তর্ভুক্ত হলো এই হিন্দু ধর্ম। হিন্দু ধর্ম মানে যারা হিন্দু সাথে যুক্ত, হিন্দুত্ব নিয়ে জন্মগ্রহণ করেছে, তাদের ধর্ম। তাহলে হিন্দু ধর্ম কি আর সনাতন ধর্ম কি? একই ধর্ম। আর যদি বলি মানুষের ধর্ম কি, তাহলে কি আলাদা হলো? আলাদা হলো না, একই হলো। তাহলে এই প্রসঙ্গে আসি, তাহলে একটা মানুষের ধর্ম কি? যে ধর্মটাতে তাকে মানুষ বলে বিবেচিত করা হবে, যে ধর্মটা মানুষের না থাকলে সে পশু বলা হবে। আমাদের শাস্ত্রে তার ব্যাখ্যা রয়েছে। ব্যাখ্যাটা কি? আহার নিদ্রা ভয় মৈথুঞ্চ সামান্য মেতা পশুভীর নারাম ধর্মহি তেষামধিক বিশেষ ধর্মেণ হীনা পশুভি সমানা। অর্থাৎ তোমার যদি মনুষ্য ধর্ম তোমার যদি না থাকে, তাহলে তুমি পশুর সমান। এটা কোনো ব্যক্তিকে যদি বলে, তাহলে মানহানির মামলা হয়ে যাবে। কিন্তু যেহেতু শাস্ত্র বলছে, শাস্ত্রকে তো আর কাঠগড়ায় নিয়ে যাবে না। সকল মহাজন এই শাস্ত্রকে মান্যতা দিয়েছে, তারা তো শাস্ত্রজ্ঞ পুরুষ। তাহলে
আমাদেরও মান্যতা দরকার। তাহলে মনুষ্যত্ব ধর্ম, এই মনুষ্যত্ব ধর্ম সম্বন্ধে পরমহংসজি একটা খুব সুন্দর কথা তিনি বলেছেন, আমি শুধু এই ভিক্ষা করছি তোমরা মানুষ হও। আমি তোমাদের কাছে মনুষ্যত্ব, তোমাদের কাছে দেবত্ব, ঈশ্বর তত্ত্ব, ব্রহ্মত্বের ভিখারি। তোমরা মানুষ হও, দেবতা হও, ঈশ্বর হও, ব্রহ্ম হও, এই আমার আশা এবং আশীর্বাদ। আপনারা লক্ষ্য করুন, উল্টোপাল্টা বলেননি কিন্তু কথাটা, পরপর স্টেপ বাই স্টেপ বলেছেন, ধাপে ধাপে। প্রথমে মনুষ্যত্ব অর্জন করতে হবে, মনুষ্যত্ব অর্জন করার সাথে সাথে আপনি দেবত্বে পরিণত হয়ে যাবেন, দেবত্বে পরিণত হয়ে যাবেন। যেই দেবত্বে আপনি পরিণত হয়ে গেলেন, অমনি ঈশ্বর তত্ত্বে আপনি পরিণত হবেন। আর কিছু দিন আচরণের পরে যেই ঈশ্বর তত্ত্বে পরিণত হবেন, তার আচরণের ফলে ঠাকুর যেমন পরম ব্রহ্ম হয়েছেন, সেই রকম ব্রহ্ম মহাপুরুষ হয়ে যাবে। গুরুদেবের কত আনন্দ, কত আনন্দ যদি তার শিষ্য সেই পরম ব্রহ্ম লাভ করে। এর মতন আনন্দ নেই। মা বাবা তো গুরুদেবই। দীক্ষা হওয়ার পর মা বাবা পিতামহ এসব গীতাতে রয়েছে, সবই গুরুদেব। আমাদের জাগতিক মা বাবা তো এ জন্মের মা বাবা, কিন্তু তিনি তো জন্মান্তরের মা বাবা। সেই মা বাবা যে এত আনন্দ পায়, যদি সেই মা বাবাকে গিয়ে বলেন যে বাবা আজকে আমার চাঁদটা যেন হাতের মধ্যে আসে, বাবা চাঁদটা এনে দেবে। এরকম ঘটেছে ঘটনা, চাঁদটা এনে দেবে, বাবা এত খুশি হয়। আমরা আশ্রিত হয়ে বাবাকে খুশি করাই হলো আমাদের কাজ, এছাড়া আমাদের আর দ্বিতীয় কাজ নাই। তাহলে মানব ধর্মটা কি? মানুষত্ব লাভ করতে গেলে তাহলে একটা ধর্মের প্রয়োজন, তবেই আপনি আমাকে মানুষ বলবেন। তা না হলে তো মানুষ বলবেন না। আমার কথা বলি না, অমানুষের মতন আমার ছেলেটা তৈরি হয়েছে, অমানুষের মতন, অর্থাৎ মানুষের মতন হয়নি। তাহলে মনুষ্যত্ব ধর্ম সেটা কি? মনুষ্যত্ব ধর্ম হলো চুরি না করা, মন থেকেও চুরি করবো না, বাইরেও চুরি করবো না, শৌচে থাকা অর্থাৎ শুচিতা। অন্তরে যেমন কলঙ্ক থাকবে না, অন্তরে কলুষতা থাকবে না, ঘরের মাঠ হয়ে যাবে। আমার প্রভু জগৎবন্ধু বলছেন যে অন্তরটা ঘরের মাঠ করে দে। প্রভু সুন্দর বলছেন আমি এই জগতের দুটো জাতিকে চিনি, একটা মানব জাতি আর একটা পশু জাতি। ঠাকুর পরমহংসজি বলছেন এক জাতি, এক দেশ, এক ভগবান, এই হলো আমার শ্রীগুরু সঙ্ঘের আদর্শ। দেখুন একই কথা, সবাই ওই একই কথা বলছেন। তাহলে অহিংসা সত্যমস্তেয়ং শৌচ সংযমেব চ এতৎ সমাসিকং প্রত্যং ধর্মস্ব পঞ্চলক্ষণম। পাঁচটা লক্ষণ আছে, অনেক আছে, এটা একটা ছোটখাটোর মধ্যে পাঁচটা লক্ষণ। কি? চুরি করা যাবে না, শুচিতা মেনটেন করতে হবে, সংযমী হওয়া দরকার, হিংসা করব না, বাইরে হিংসা যেমন করব না, অন্তরে মনে মনে গোপনেও হিংসা করব না। আমার মধ্যে যদি কলুষতা থাকে তবে অন্তরে হিংসা হবে, আর অন্তরে যদি কলুষতা না থাকে হিংসা হবে না। আর শেষ কথাটা কি বলছেন? শেষ কথাটা বলছেন সত্যে আশ্রয় লাভ করতে হবে, সত্যের মধ্যে আশ্রয় লাভ করতে হবে। এখন এই লাস্ট কথাটা হলো সত্য, অর্থাৎ মনুষ্যত্ব লাভের পাঁচটা লক্ষণের মধ্যে লাস্ট কথাটা হলো সত্য। আর সেই সত্য দিয়েই শুরু করলেন পরমহংসজি যে সত্য সেবা নীতি ধর্ম জীবনের জারি কর্ম। নীতিটা সম্বন্ধে আমাদের বিশ্বনাথ ভাই খুব সুন্দর ব্যাখ্যা করেছেন, ওখানে আর প্রবেশ করার দরকার নেই। সত্যকে সেবা করব যে পদ্ধতিতে,
তাই হলো আমার নীতি, সত্যই হলো ভগবান। ঠাকুর বলছেন সত্যই হলো ভগবান। তাহলে ভগবানকে সেবা করতে গেলে তোমার মধ্যে একটা নীতি থাকতে হবে, তোমার মধ্যে একটা আচরণ থাকতে হবে। সেই আচরণশীল হয়ে তুমি এগো। আর এই কলিযুগে তিনি বলছেন যে তোমরা যদি ধর্মের এত সব নাও করতে পারো, কত সোজা করে দিয়েছে, এটাকে লক্ষ্য রাখতে হবে। সেবার মধ্যে দিয়ে ধর্ম পালন করো, সেবার মধ্যে দিয়ে। তো সেবাটা কিরকম হবে? নির অহংকারী সেবা। জীব, আমার প্রভু জগৎবন্ধু বলছেন জীব দেহে নিত্যানন্দের বাস, অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তি তাকে নিত্যানন্দ ভেবে সেবা করাতে হবে। তাহলে পরে সেবাটা কিন্তু যথার্থ সেবা হবে। পরবর্তী পর্যায়ে মহাপ্রভু যেটা বলছেন উচ্চ নিচ ভেদাভেদ, এই সব মহাপ্রভু দেখিয়েছেন যে পথ, সেই পথই আমাদের পঙ্কিল থেকে উদ্ধার করবে। উচ্চ নিচ ভেদাভেদ, আমাদের যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, সেটা তো গুণ অনুযায়ী। আমি ব্রাহ্মণ মানুষ, কিন্তু ব্রাহ্মণ মানুষ জন্মগত, কিন্তু ব্রাহ্মণত্ব অর্জন করতে হবে, এটাই আমার ধর্ম। আর ব্রাহ্মণত্ব অর্জন করতে গেলে নটা গুণ থাকতে হবে। সেই নটা গুণ কি? সংযম, ইন্দ্রিয় সংযম রাখতে হবে, দমন রাখতে হবে, ধর্ম পালন করতে হবে। এসব গীতাতে রয়েছে। সমদমস্তব শৌচম ক্ষান্তিরাজর্বমেব চ জ্ঞানং বিজ্ঞানমস্তিকং ব্রহ্মকর্ম স্বভাবজম। ব্রাহ্মণের নটা গুণ, সেই নটা গুণ যদি ব্রাহ্মণ অর্জন করতে পারে তবেই সে ব্রাহ্মণ। ক্ষত্রিয় এরকম আছে, বৈশ্য আছে, বাণিজ্য করবে, কৃষি রক্ষা করবে, কৃষিকার্য করবে, হ্যাঁ, গো পালন করবে। আর শূদ্রের কি না, সবচেয়ে বড় কাজ দিয়েছেন সবাইকে সেবা করবে, সবাইকে সেবা করবে অহংকারী হয়ে। সুতরাং যিনি অর্জন করেছেন ব্রহ্মত্ব, যিনি অর্জন করেছেন ব্রহ্মত্ব, তিনি কিন্তু সবার চরণে মাথা ঝুঁকিয়ে দিয়েছেন। রবীন্দ্রনাথের একটা গান আছে না, আমার মাথা নত করে দাও হে প্রভু তোমারও চরণ তলে। এত বড় রবীন্দ্রনাথ, হ্যাঁ রবীন্দ্রনাথ, তিনি বলছেন আমার মাথা নত করে দাও, অথচ আমরা নত করতে পারি না। কেন পারি না? আমরা সঠিক ব্রাহ্মণ হতে পারিনি, সঠিক জ্ঞানী হতে পারিনি। আর যদি না হয়ে থাকি তাহলে কি হবে? এই জগতে যদি আমরা আমাদের ধর্ম না রাখতে পারি, গীতার প্রথম অধ্যায় তার শেষাংশটা আপনারা দেখে নেবেন। সেখানে কৃষ্ণ অর্জুনকে বলছেন যে কুল ধর্ম ক্ষয় হবে, কুল ধর্ম ক্ষয় হবে। যুদ্ধ করলে কুল ধর্ম ক্ষয় হলে কি হবে? কুল নাশ হবে, সংকর, বর্ণ সংকর তৈরি হবে, যেটা সীতারামজি খুবই পালন করতেন। বর্ণ ব্যাপারটা, বিবাহের বর্ণ ব্যাপারটা, সব ব্যাপারটা সীতারামজি খুব স্ট্রিক্টলি পালন করতেন। এই বর্ণ সংকর হবে। আর বর্ণ সংকর হলে কি হবে? তোমাদের যে সন্তান উৎপত্তি হবে তারা পিতৃমাতৃ শ্রাদ্ধ করবে না, আর করলেও তা সঠিকভাবে হবে না। আর সেটা যদি না হয়, তার শেষাংশে কৃষ্ণ অর্জুনকে কি বলছেন? অর্জুন কৃষ্ণকে কি বলছেন? বলছেন হে প্রভু, যদি বর্ণ সংকর উৎপত্তি হয়, এইরকম কুলোন্নাশ হবে, কুলভ্রষ্ট হবে, সমাজ উচ্ছন্নে যাবে। আর যারা কুলভ্রষ্ট হবে তাদের কি হবে জানো? তাদের জন্ম 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 কাল নরকে বাস, জন্ম জন্ম কাল নরকে বাস হবে। তাহলে আমরা সেই নরক থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, নিজের জন্য, নিজের জন্য, শ্রী গুরুদেবের জন্য, সমাজের জন্য, আমার বাড়ির জন্য, আমার ভালোবাসার লোকের জন্য আমি কিছু না কিছু ধর্ম যেন পালন।
আজকের এই মহতী অনুষ্ঠানে পরম প্রিয় শ্রীমৎ দুর্গাপ্রসন্ন পরমহংসজির চরণে আমার নিবেদন, প্রভু আমাদের সেই পথে সকলকে, সকল সনাতন ধর্মীকে, সকল হিন্দু ভাই ভ্রাতা ভগ্নীগণকে আমাদের সেই পথে তুমি পরিচালিত। জয় নিতাই, জয় গৌর, জয় শ্রী শ্রী গুরু সঙ্গ, জয় জগন্নাথ। শ্রী গুরু জয়, জয় জগৎবন্ধু। অশোকদার চিরাচরিত ভঙ্গিমায় অত্যন্ত মধুর পরিবেশন, বিরাট ব্যাপৃত অল্প সময়ের মধ্যে আমাদের কাছে অনেক কিছু তিনি দিলেন, অনেক আমরা পেলাম তার কাছ থেকে। অনেক ধন্যবাদ, প্রণাম তাকে। আমরা এবার সভার শেষ এবং বিশেষ বক্তা ঠাকুর কল্পতরু সভার মহাসভা সংঘ বাঁকুড়া থেকে আগত শ্রী দেবদাস গঙ্গোপাধ্যায় মহাশয়কে ডেকে নেব আমাদের এই সভায় তার বিষয়ের উপর বক্তব্য রাখার জন্য। শ্রী গুরুজয়। বসুদেব সুতং দেবং কংসচাণূরমর্দনম কৃষ্ণং বন্দে জগৎ। ভগবান শ্রী শ্রী পরিব্রাজকাচার্য শ্রী শ্রীমৎ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবকে শতকোটি ভূমিষ্ঠ প্রণাম। বসে বসে দেখছিলাম যে আমি রামকৃষ্ণ সংঘের থেকে আশ্রয় পেয়েছি, কিন্তু আমি দেখছিলাম রামকৃষ্ণদেব বা মহানামবোধ ব্রহ্মচারী ওনারও অনেক বই পড়ার সুযোগ হয়েছে, বা এই দুর্গাপ্রসন্নজি মহারাজ, তার সঙ্গে শ্রীমদ্ ভগবদ্ গীতা কিচ্ছু তফাৎ নেই, সব এক। যদিও আমি এইভাবে বক্তব্য করি না, আমার অভ্যাস নেই, আমি একটু ঘটচক্র চালাই আর গীতা অনুধ্যান করি, গীতা নিয়ে পড়াশোনা করি। তাই সকল ভক্তবৃন্দের চরণে আমার ভূমিষ্ঠ প্রণাম, আপনাদের চরণ ধুলি মাথায় নিলাম। আজকের যে বিষয়বস্তু পূর্ববর্তী পূজনীয় বক্তারা খুব সুন্দরভাবে বলে গেছেন। আমি শুধু একটা কথাই বলবো, ধর্ম কি? খালি আমরা ধর্ম ধর্ম চতুর্দিকে শুনতে পাই, ধর্ম কি? আর তার সঙ্গে হিন্দু ধর্ম, মূলত আমাদের ধর্ম হিন্দু ধর্মটা, হিন্দু নামটা একটা অপভ্রংশ এসেছে। হিন্দু ধর্ম কিন্তু আমাদের দেওয়ার নাম নয়। আমাদের ধর্ম কি? আমাদের ধর্ম হচ্ছে সনাতন ধর্ম। সনাতনের মানে হচ্ছে শাশ্বত, যা চিরনিত্য সদা সর্বদা বিরাজমান, যার কোনো শেষ নেই, আদিও নেই। অশোকদা বলছিলেন না, যার জন্ম নেই। কোথা থেকে শুরু হয়েছে আমরা জানি না, অজ, নিত্য, শাশ্বত। এই সনাতন ধর্মের সারা পৃথিবীতে যত মানুষ আছে, আমরা এই সনাতন ধর্মের দীক্ষিত বলতে পারেন বা মানুষ।
কিন্তু আমরা মাঝখানে ভুলে যাই। আমার একটা দুঃখ লাগে, আমি না বলে পারলাম না, ক্ষমা করবেন আমার ধৃষ্টতাকে। আমি দেখি আমাদের এই যেটাকে আমরা হিন্দু ধর্ম বলি, হিন্দু ধর্মের মধ্যে নিজেদের মধ্যে একটা বিরাট পলিটিক্স আছে। অন্য ধর্মের মধ্যে এরকম পলিটিক্স নেই। আমরা নিজেদের মধ্যেই নিজেদের লড়াই করি। আর বিস্তারে বলবো না, আপনারা সহজেই বুঝতে পেরেছেন। টানাটানি হয় দল ভারী করার জন্য, মূল জায়গাটা অন্য জায়গায় চলে যায়। শ্রীমৎ দুর্গাপ্রসন্ন পরমহংসদি যে কথাগুলি আমি কতগুলি বানিয়ে আমি পেয়েছিলাম অসুদার কাছ থেকে, তার পড়ার সুযোগ হয়েছিল। উনি হোয়াটসঅ্যাপে আমাকে পাঠিয়েছিলেন। প্রথম যেটা আছে, আপনারা অমৃতবাণীতে আপনারা পড়েছেন। দেখুন, আমি একটা ছোট্ট কথা বলে দিই। অনেক সময় দেখা যায় একটা ব্যাচ নেবার জন্যে অনেকে অস্থির হয়ে যায়, আমি একটা দীক্ষা নেব। দীক্ষা নিয়ে নিলেন, খুব বুক ফুলিয়ে বলেন আমি ওখানে দীক্ষা নিয়েছি, যেন তারপরে তার দায়িত্ব খালাস। সেইভাবে তার যে কথাগুলো আছে, ওনার যে কথাগুলো আছে, সেগুলোকে আমরা আচরণও করি না, কারোর মধ্যে প্রচারও করি না। সব থেকে বড় কথা, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আমি আমার বাড়ি থেকেই পদান্নতাটা শুরু করি না। যখনই অমৃতবাণী বইটা, গুরুজির বইটা আমার ছোট্ট ছেলেটি, ছোট্ট নাতিটি হাত দিতে যাবে, আমি বলবো বাবা এটা হাত দিও না, তুমি তোমার ইংলিশ মিডিয়ামের পড়া আছে ভারী ভারী, সেগুলো পড়ো, এগুলো হাত দিও না, এগুলো তোমার জন্য নয়, তোমার বয়স হোক তারপর। আমরা এই ছেলেটাকে পড়াচ্ছি একটা জায়গায় ইংলিশ মিডিয়ামে পড়িয়ে, সেটাকে কি করছি, ছেলেটাকে আমরা মানুষ করছি না, করছি কি টাকা তৈরির মেশিন। এটা সব থেকে খুব বাস্তব কথা, যার ফল আমরা পেয়ে যাই শেষের জীবনে। কত সুন্দর কথা লিখেছেন, পিতা মাতাকে শ্রদ্ধা করিবে, সেই গীতাতে ঢুকে যান, সেই রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে চলে যান, আপনি চলে যান মহানামব্রত ব্রহ্মচারী সীতারাম দাস ওঙ্কারনাথজি, ওনার মঠে যে আমি তো ধন্য হয়ে গেলাম। গত সপ্তাহে মঠে একটা সম্মেলন ছিল আমাদের, শারদ সম্মান, আনন্দে মুখটা ভরে গেল। সারাদিন থাকতে পারলাম, সব সময় নাম চলছে। বাস্তবে কিচ্ছু আলাদা নেই, শুধু হৃদয়ে ধারণ করতে হবে। কি করতে হবে না, সকাল সন্ধ্যে দিনরাত জপ করতে হবে না। ভাবছি জপ করলেই উদ্ধার হয়ে যাবো, তরে যাবো, তা কিন্তু নয়। কেমন ভাবে ভক্তি আনতে হবে। ভক্তিটা কেমন হবে, ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি, সময় যদি খুব অল্প, আর আমি অভ্যস্ত নই গীতা বলে, আমি পারতাম কিছুক্ষণ যাই গীতায় ঢুকবো। এক ভক্ত, এক গ্রামের একজন মানুষ, তিনি ভক্ত হয়ে গেছেন, সাধক হয়ে গেছেন, চলে গেছেন বৃন্দাবনে। বৃন্দাবনে যে একটি ছোট্ট আশ্রম করে আছেন, তার গ্রামে বন্ধু আছে। বন্ধুকে বলেছে, বন্ধু বলেছে তুই তো বড় আশ্রমে আছিস, একটা আশ্রম করেছিস বৃন্দাবনে, সাধু হয়েছিস, আমাকে একটা দীক্ষা টিক্ষা দিবি না? যাবি, যখন সময় হবে যাবি। সে চাষাবুষো মাঠে খাটা লোক। আমাদের গ্রামে, আমার বাড়ি পকড়না, এখানে দেখি অনেক মানুষ সারাদিন অক্লান্ত পরিশ্রম করে, কিন্তু তাদের কোনো অভাব নেই, অক্লান্ত পরিশ্রম করে। তারপরে সে একদিন হঠাৎ বৃন্দাবনে চলে গেছে। বৃন্দাবনে যাবার পর যখনই গেছে, সেই সাধক যে গ্রাম থেকে যে সাধু হয়ে গেছে, সন্ন্যাসী হয়ে গেছে, সর্বত্যাগী সন্ন্যাসী, এটা অবদান দেখেছেন, যিনি আমাদের জন্য সর্বত্যাগী সন্ন্যাসী হয়েছেন। আমরা শুধু তার দীক্ষা নিয়েই খালাস। আচ্ছা, মন্দিরে একটু ভগবানের সন্ধ্যা আরতি হবে, একটু আরতি হবে, একটু তার জন্য বিরাম রাখা হচ্ছে। আরতির পরে আবার আমাদের সভা শুরু হবে।
যদি এটা সত্য ঘটনা। তো সেই বৃন্দাবনে সেই সন্ন্যাসী যিনি হয়েছেন আজকে, তার ভক্ত গেছেন, যাবার পরই সেই সন্ন্যাসীটাকে আহ্বান করছেন, এসো এসো, তুমি এসেছো, খুব ভালো, এসো। সঙ্গে সঙ্গে তার সেবকদিকে ডাকলেন, সেবকদেরকে বললেন, দেখো আমার গ্রাম থেকে এসেছে, যেন কোনো ত্রুটি না হয়। তবে ছাড়া আমার দীক্ষা, ওই দীক্ষা এখন সময় হয়নি, সময় হলে হবে, তুই এখন থাক না, মন্দিরে থাক, আমাদের অতিথি নিবাসে থাক। 2 দিন 4 দিন থাকলেন। থাকতে থাকতে কি দেখলেন, ভোর থেকে উঠের থেকে মঙ্গল আরতি শুরু, যেসব ধারণা ছিল না। মঙ্গল আরতির প্রসাদ, তারপরে সারাদিন চলতে লাগলো বিভিন্ন প্রসাদ, মানে বুঝতে পারছেন ভগবানের প্রসাদ, গরম গরম গাওয়াই, লুচি ইত্যাদি। সে 3-4 দিন পরে হঠাৎ বেরিয়ে এলো, বলছে আমার আর ভালো লাগছে না, আমাকে এরপর দীক্ষা দাও। বলছে তোমার সময় হয়নি এখনো। বলছে তাহলে আমাকে একটা কাজ দাও, আমি তো সারাদিন কাজ নিয়ে থাকি। ভক্তিটা কি জিনিস একটু মন দিয়ে শুনবেন। আমরা ভক্তির কথা বলি না, আর ধর্মের কথা বলি, ধর্মটা আসছি পরে। ভক্তি বলছে তাহলে কাজ করবি, এই তো ব্যাপার, ঠিক আছে। আর ওই যে মন্দিরের সামনে ঝাঁটাটি পড়ে আছে, রাখা আছে, পড়ে আছে, রাখা আছে, ওই ঝাঁটাটি নিয়ে এই মন্দির চত্বরটি পরিষ্কার। প্রত্যেক ঘন্টায় ঘন্টায় মন্দির মার্জনা হয়, আপনারা জানেন, বড় বড় মন্দিরে। এটা বাঁকে বিহারীর মন্দিরের কথা বলছি। বলছে তোর এই সময়টা অন্য একজন আসবে, তাকে পাল্টে দেবো। ঠিক আছে, খুব আনন্দে আত্মহারা কাজ পেয়েছি। কি কাজ পেয়েছে দেখুন। সে আস্তে আস্তে ধীরে ধীরে গেল এই ঝাঁটাটির কাছে। ঝাঁটাটির আগে যে সাষ্টাঙ্গে প্রণিপাত, গীতায় আছে প্রণিপাতেন প্রণিপ্রশ্নেন, ভূমিষ্ঠ প্রণাম হয়ে ঝাঁটাটিকে প্রণাম করে ঝাঁটাটিকে আস্তে আস্তে মাথায় তুলেছেন, তুলে আস্তে আস্তে নিয়ে আসছেন মন্দির। এখান থেকে শুরু হবে মার্জনা। গুরুদেব এখানে দাঁড়িয়ে আছেন, যিনি সাধক সন্ন্যাসী। দাঁড়া দাঁড়া দাঁড়া, কি ব্যাপার? আমরা ঝাঁটা গায়ে লাগলে পায়ে লাগলে বলি ঝাঁটাটা নামা, লাথি মারবো কিংবা পা দেবো, আর তুই ঝাঁটাটাকে সাষ্টাঙ্গে প্রণাম করলি, মাথায় করে নিয়ে আসলি। সেই ভক্ত বলছে তুমি আমার জীবনটাকে ধন্য করে দিলে। চোখে অশ্রু ঝরছে, সে আনন্দাশ্রু। বলছে এই মন্দির দিয়ে ভগবান প্রত্যেক দিন ওই নিধিবনে যান রাসলীলা। রাসলীলাটা দেখবেন কীর্তনীয়রা কেমন ভাবে ব্যাখ্যা করে। আমাদের এই হিন্দু ধর্ম যেটার থেকে এসেছে, সনাতন ধর্ম থেকে এখন হিন্দু ধর্মে চলে এসেছে। রাস তো তা নয়, রাস কোনো মহিলা পুরুষের রাস নয়, রাস হচ্ছে আত্মা পরমাত্মার মিলন। যাই হোক, ওই জায়গায় যাচ্ছি না। তো বলছি এই রাস্তা দিয়ে গোবিন্দ যান আমার নিধি বনে, তো তার পদরেণু কত লেগে আছে, সেই পদরেণুকে ঝাড়তে হয় ঝাঁটা দিয়ে, এর মধ্যে কত পদরেণু লেগে আছে। আমি আজ ধন্য হয়ে গেলাম। দেখুন, যে সাধক সন্ন্যাসী আছে সে বলছে আমি কিন্তু এতদিন আছি, ছোটোর থেকে আছি, আমার আজ পর্যন্ত এই অনুভব হয়নি। তুই আজ এসে এই অনুভব তোর হয়ে গেল। তুই আমার আজ থেকে গুরু, তোকে আর দীক্ষা দেবেন নেই, আমি তোর কাছে দীক্ষা নেব। দীক্ষা আমার আজ কি হয়ে গেল। এই যে ভক্তির মন্ত্র, ভক্তি মানে আমরা জানি কি, ভগবানের মন্ত্র জপ করব, বাস নিজে উদ্ধার হয়ে গেলে হয়ে গেল। কিন্তু তা তো বলছেন না। ইনি তো বলছেন সমস্ত কথা রয়েছে। অমৃতবাণীতে পড়ছিলাম, আবার একটি বইও পেলাম খুব সুন্দর, নিশ্চয়ই মন দিয়ে পড়ার চেষ্টা করব। দেখলাম কয়েকটা পাতা উল্টি, কিচ্ছু তফাৎ নেই গীতার সঙ্গে। সেই গীতার অমূল্য বাণী যে ভক্তির পথে চলতে। ভক্তিটা কি না, মানব ধর্ম। আমাদের ধর্মটা হচ্ছে মানব ধর্ম। একটা কথা আছে খুব সুন্দর, ভাগবতমে আছে, দেখবেন। ভাগবত যদি আমি পড়ি না, এখন গীতা নিয়ে পড়ছি। দেহমদ্যম সুলভম সুদুর্লভম এবং সুকল্পম গুরু কর্ণধারম মায়ানুকূলেন নভস্যতে পিতাম ওমান ভবাগ্নি ন ধরেৎস আত্মহা। বলছেন এই মনুষ্য জীবনটা সুলভ সুলভ।
দেখুন আমরা কোনো ওই মনুষ্য জন্মটা পাওয়ার জন্য কাঠখড় পড়াইনি, কোনো কাউকে ঘুষও দিনে কিচ্ছু করিনি। হঠাৎ একটা মায়ের পেটে চলে এলাম, মনুষ্য জন্ম পেয়ে গেলাম। এরপর হচ্ছে দুর্লভ। দুর্লভ কেন? কারণ আমাদের এই রূপটা দেখছেন মানুষের রূপ, কিন্তু আমরা কি মানুষ হতে পেরেছি? পারিনি। মানুষ হওয়ার চেষ্টা করছি মাত্র, তবেই দেখেন এসেছি ভগবানের আশ্রয়ে। মানুষ হওয়ার চেষ্টা করছি। এই মানুষ হওয়ার চেষ্টা, যেটা আগে বলছিলাম, চ্যারিটি বিগিনস এট হোম, আপনার বাড়ি থেকেই প্রাধান্যতাটা শুরু হতে হবে। তবেই তো আপনার পাড়া, আপনার গ্রাম, আপনার দেশ তথা সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। কিন্তু আমরা নিজেই আমরা ব্যস্ত আত্মচিন্তা নিয়ে। কিন্তু আত্মচিন্তাটা কি? আমরা আত্মচিন্তা নয়, নিজের চিন্তা করি। আত্মচিন্তা তো গীতে আছে প্রথমেই, আত্মতত্ত্ব বিশ্লেষণ। আমাকে জপ ধ্যান করতে বলেছেন, আমি জপ ধ্যান করি, গুরু বন্দনা করি, কিন্তু কার বন্দনা করি তাকে চিনি না, তাকে জানি না, তাকে জানার চেষ্টাও করি না। তিনি কে? যেন জপ করলেই উদ্ধার হয়ে যাবে না, তিনি বলেছেন না, যেন সম্ভবত আমি দেখলাম 3 নম্বর শ্লোকটা রয়েছে, জীব 4 নম্বর, জীব সেবাই হচ্ছে ধর্মের প্রধান অঙ্গ। কি সুন্দর কথা বলেছেন পরমহংস। জীব সেবাই ধর্মের প্রধান অঙ্গ, জীব সেবায় শ্রী শ্রী ভগবানের সাক্ষাৎ সেবা করানো। আমরা ভাবছিলাম যে আজকে এই 130তম আবির্ভাব, তাহলে তিনি এখন ঈশ্বর লোকে আছেন। তাই তো আমরা ভাবছি তিনি এখন ঈশ্বর লোকে আছেন, কিন্তু যেন মনে হচ্ছে তিনি আজকে সূক্ষ্ম শরীরে সূক্ষ্ম দেহ এখানে বিরাজ করছেন। তার জন্য তো আপনারা এসেছেন, আমরা এসেছি দৌড়ে সেই ভগবানের সান্নিধ্য পাওয়ার জন্য। একটু যদি কিছু কৃপা পায়, কৃপাটা কি? কৃপাটা মানুষ হবার কৃপা, যেন জীবের কল্যাণ করতে পারি। স্বামীজি সে একই কথা বলেছে, জীবে প্রেম করে এইজন সেইজন সে নিজ ঈশ্বর। কিন্তু আমরা ভুলে যাই। আমি দেখেছি অনেক জায়গায় জব করছেন তো বলছে আমাকে 1 লক্ষ বার জব করতে বলেছে। জব করছেন, জব করতে করতে একটা দুস্থ মানুষ এসে যে 2টো খাবার চাইছে, মানে 50,000 হয়েছে, আটকে আছে। এরকম চেতনা নিয়ে ভগবানকে পাওয়া যায় না। এই জন্য আপনি একটা কথা কি বলি জানেন তো, গীতা পড়ুন। ওই সংস্কৃত শ্লোক পড়লে হবে না। সংস্কৃত শ্লোক পড়লে ওটাকে বলে 1টি অধ্যায় পড়ো, 1টি শ্লোক পড়ো, নিয়ে গীতার মাহাত্ম্যই চলে যান। গীতার মাহাত্ম্য পড়ার দরকার নেই। মাহাত্ম্য পড়লেই যদি সব, মাহাত্ম্যতে কি আছে? গীতাটা কি? গীতাটা হচ্ছে ত্যাগের গ্রন্থ, ভগবানের দেওয়া দলিল, ম্যানিফেস্টো। ভগবান নিজের মুখে বলেছেন এই কথাগুলি। এই গীতাতে কি বলছেন? তুমি ত্যাগ করো। গীতা 10 বার বলুন, দেখুন ত্যাগ ত্যাগ কথাটা চলে আসবে। ত্যাগী এখন পরমহংসদেব বলতেন না। তাই গীতার যে মূল বিষয়ে ঢুকুন। গীতাতে ত্যাগ, তাহলে আপনি গীতা মাহাত্ম্য পড়বেন কেন? গীতা মাহাত্ম্য পড়বেন না, গীতার মানেটা অনুধাবন করুন, হৃদয়ে ধারণ করুন। ব্যাখ্যা হয় সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ। এই দেখো তোমাদের ভগবান কি বলছে। অন্য ধর্মগুলো যেগুলো আছে না, শিখ, ঈসা, ইহুদি, খ্রিস্টান, সব ধর্ম ছেড়ে আমার ধর্মে চলে এসো, এটাই বলেছেন ভগবান। কিন্তু আমরা ধর্মটা কি সেটাই তো জানি না। ধর্মটা খায় না, মাথায় দেয়, সেটাই জানি না। আমরা ধর্ম করে আপনার সঙ্গে আমার লড়াই লাগাচ্ছি। এই যে দাদারা বলছিলেন না, পূজনীয় দাদা বলছিলেন প্রথমেই বাংলাদেশের একটা কথা বলছিলেন, নিয়ে আমরা ধর্মের লড়াই করি, তা তো নয়। ধর্ম হচ্ছে নিজে অসুবিধা খুব সুন্দর সুন্দর বর্ণনা করলেন। ধর্ম হচ্ছে নিজের স্বভাব আর গুণ। আমার স্বভাব কি, গুণ কি, এটাই আমার ধর্ম। অর্জুন, তুমি আজকে বলছো আমার শ্বশুর মশাইরা আছেন, আমার ভাতারা আছেন, আমার গুরুদেব রয়েছেন দ্রোণাচার্য, এদেরকে আমি মারবো, আমি পাপে চলে যাব, পাপ কাজ হবে। তাই প্রথমেই দেখুন বলছে তুমি তোমার নিজের চিন্তা করছো, তোমার নিজের কল্যাণের জন্য, কিন্তু তুমি জগতের তো চিন্তা করছো না। আমার পাপ হবে নাম্বার 1 টপিক, সেটা গীতার প্রথম শুরু। বলছে তুমি ওইটার থেকে বেরিয়ে এসো। তোমার যেটা ধর্ম, তোমার ধর্ম কি? তুমি ক্ষত্রিয়, ক্ষাত্র ধর্ম তোমার, তুমি যুদ্ধ করো। দেখুন আমরা সব সময় কুরুক্ষেত্রের যুদ্ধের প্রান্তরে সব সময় যুদ্ধ করে চলেছি সংসারে, কখনো হারিয়ে যাচ্ছি, কখনো আবার উঠে বসছি। কি বলছেন এই ভাগবতের যে শ্লোকটা বলছিলাম, মায়ানি বলেন নবস্যাদ রিতাম প্রমাণ ভবাদ্দিং না করে আত্মহা। আমরা কি বলি যে আমাদের পাড়ার ওই ছেলেটা গলায় দড়ি নিয়ে আত্মহত্যা করলো, ট্রেনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলো, এটা আত্মহত্যা নয়।
ভাগবত বলছে, ভাগবতম বলছে এটা আত্মহত্যা নয়, আত্মহা। কোনটা আত্মহত্যা? না, আমি মনুষ্য জন্ম নিয়ে এসেছি, কিন্তু আমি মনুষ্য জন্মটাকে কাজে লাগালাম না। নিজের 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 আমার স্ত্রী, আমার পুত্র, আমার ঘর, আমার সংসার, তাহলে আমি আমার এই মনুষ্য জীবনটাকে বলি দিয়ে দিলাম। এইটি হচ্ছে আত্মহত্যা। ভাগবত পড়ুন, দেখুন ভাগবত। যদি আমি ভাগবত পড়ি না, ভাগবত দু একটা টপিকসকে তুলি, তো এত সুন্দর সুন্দর আপনাদের এই গুরুজির এইখানে এসে আমি আজকে এখানে স্থান পেয়ে আমন্ত্রণ যে আপনারা জানিয়েছেন, আমি চিরকৃতজ্ঞ। ভগবানের অশেষ কৃপা, তাই আমি আজ এই সুন্দর জায়গায় মঞ্চে ভগবানের সান্নিধ্যে আসতে পেরেছি। আমরা চিন্তা করি, যে বলছিলাম না, কি লিখেছেন সুন্দর, সাম্প্রদায়িক শ্রীগুরু সম্প্রদায়। শ্রীগুরু সম্প্রদায় হচ্ছে অসাম্প্রদায়িক, যেটা লেখার সাহস খুব কম সংগঠন রাখে। আমি এরকম করে বলি, মুখে বলেন কিন্তু সাম্প্রদায়িকতার কাজ করে, যেটা বলছিলাম একটু আগে। আর বেশি ওটা নিয়ে যাবো না, পলিটিক্স করেন নিয়ে আমরার সঙ্গে আমার লড়াই। বিধর্মী যারা, যেটাকে বিধর্মী বলি, তাদের সঙ্গে লড়াই নয়, আপনার সঙ্গে আমার লড়াই। তাহলে কি বলছে? শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মান সনুষ্ঠিতা স্বধর্মে নিধনংশেয় পরধর্ম ভয়াবহ। তাই অর্জুনকে বলছেন ভগবান, তুমি আজকে পরধর্ম নিতে চাইছো, তুমি কি বলছো? ভৈক্ষম পি হলো কি, যে আমার বাবার যুদ্ধে কাজ নেই, আমি অস্ত্র ছেড়ে দিচ্ছি, আমার পরা মেরে দিক, বা আমি পালিয়ে যাই, নিয়ে আমি ভিক্ষার অন্ন গ্রহণ করবো, ভিক্ষার অন্ন গ্রহণ করে খাবো, মানে বৈষ্ণব হয়ে যাবো আর কি। বলছি নিজের যে ধর্ম, নিজের ধর্ম তুমি ত্যাগ করো না। বলছে শ্রেয়ান স্বধর্ম বিগুণ, নিজের যে ধর্ম সেটা হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ। পরধর্ম সনুষ্ঠিতা স্বধর্মে নিধনংশে, স্বধর্ম পালন করতে গিয়ে যে তুমি মরেও যাও, সেটা হচ্ছে শ্রেষ্ঠ। আর পরধর্ম ভয়াবহ, তুমি এই পরের ধর্মটাকে নিতে চাইছো। প্রথমেই শুরু করেছেন বাবা। তারপরে আমি একটু, খুব বেশি সময় নেই, একটু গুরু তত্ত্বে যাবো। জানি এত বড় গুরুর কাছে এসেছি আমি, কারণ আমি তো দেখছিলাম যে আমার শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, মহানামগত ব্রহ্মচারী সীতারাম দাস ওঙ্কারনাথজির মঠে গেছিলাম, বললাম না গত শুক্রবার দিন, মহামিলন মঠ, মন ভরে গেল। ওনাকেও বলছিলাম এখনই, কিচ্ছু তফাৎ নেই, সেই এক সূক্ষ্ম পরমাত্মা বিরাজ করছে। আমরা শুধু তাকে ধরতে পারছি না। কোথায় আছে? আমি তো সেই ভগবান, আপনি সেই ভগবান, আপনি সেই। গীতা পড়ুন, মানেগুলো একটু একটু করে পড়ুন, বড় কঠিন। গুরু নেবেন, গুরু কেমন হবেন এইখানে আছে। গুরু কেমন হবেন? জ্ঞানযোগ পড়বেন, চতুর্থ অধ্যায় মানেগুলো পড়বেন, 33 নম্বর শ্লোক থেকে পড়বেন, 5-6টা শ্লোক পড়বেন, গোটা ব্যাখ্যা পেয়ে যাবেন আপনার গুরু তত্ত্বের ব্যাখ্যা। চতুর্থ অধ্যায় 33 নম্বর শ্লোক থেকে পড়বেন, গোটা গুরু তত্ত্বের ব্যাখ্যা পেয়ে যাবেন। মানেটা শ্লোক পড়ার দরকার, শ্লোক পড়ে মানে বুঝতে পারবেন না, বড় কঠিন। আমি 6-7 বছর পড়ছি, কুল কিনারা করতে পারিনি বিবেকানন্দ ইউনিভার্সিটিতে। যাই হোক, কি বলছেন? শ্রেয়ান দ্রব্যময়াৎ যজ্ঞাচ জ্ঞান যজ্ঞ পরন্তপ সর্বং কর্মখিলাম পার্থ জ্ঞানে সমাপতে। বলছে হে পরন্তপ অর্জুন, শত্রুকে তাড়াতে গেলে পরন্তপ অর্জুন, দ্রব্যময় যজ্ঞ থেকে জ্ঞানযোগ শ্রেষ্ঠ। বইগুলো নিয়ে গেছেন গুরুদেবের, অনেকেই নিয়ে গেছেন, আগেও আছে, আপনাদেরকে বলার কিছু নেই। বইগুলো অন্তরে অনুধ্যান করবেন, অন্তরে ঢুকিয়ে নেবেন, ভেতরে ঢুকিয়ে নেবেন, পড়ে গেলে হবে না, কিচ্ছু লাভ হবে না। গুরু মন্ত্র জপ করলে আর বইগুলো ঘরে সাজিয়ে রাখলে আলমারিতে, দেখবে বাহ গুরুর অনেক বই, তো কিচ্ছু লাভ হবে না, ওই আত্মঘাতী হবেন আপনি। মনুষ্য জীবনটাকে হেলায় হারিয়ে নষ্ট করে যাবে। এই যে অমূল্য সম্পদ, এই যে গুরুদেব দিয়ে গেছেন পরমহংসজি, এগুলোকে অন্তরে ধারণ করবেন। গীতার সঙ্গে কোনো তফাৎ নেই। আমি কয়েকটা পাতা উল্টিয়ে দেখলাম, কিচ্ছু তফাৎ নেই। তার মধ্যে এখানে দেখুন বলছেন, হে পরন্ত অর্জুন, দ্রব্যময় যজ্ঞ থেকে জ্ঞান যোগ শ্রেষ্ঠ। এই যে দ্রব্যময়, আমরা দ্রব্য নিয়ে যেগুলো যজ্ঞ করি, এগুলোর প্রয়োজন আছে, বৈরাগ্যের প্রয়োজন আছে, কিন্তু জ্ঞান যোগ শ্রেষ্ঠ। জ্ঞান যোগ শ্রেষ্ঠ কারণ
কারণ সেই সবের থেকে এই যে জ্ঞানযোগ শ্রেষ্ঠ বলছেন, পরের শ্লোকে যাচ্ছি সংক্ষেপে, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিন। বলছেন সেইটিকে তত্ত্বজ্ঞান তত্ত্বদর্শী মহাপুরুষের কাছে গিয়ে, কেমন গুরুটি হবে দেখুন, বাজারে এখন অনেক গুরু ঘুরে বেড়াচ্ছে দেখুন, গুরুর সঙ্গে কোনো আদান প্রদান হয় না, কোনো শাস্ত্রে উল্লেখ নেই, কিন্তু এখন দেখবেন বাজারে কিছু গুরু ঘুরে বেড়াচ্ছে, আদান প্রদান হয়। গুরু অনেক ভাগ্যে হয়, গুরু এত তাড়াহুড়ো করার কিচ্ছু দরকার নেই, সময় হলে ভগবান আপনাকে টেনে নেবেন। গীতায় বলছেন না, বলছে তুমি খালি একটি বা গীতায় ভাগবতমে দিয়েছে ভগবান শ্রীকৃষ্ণ বলছে, তুমি সিঁড়িটা আছে 3 তলা, তুমি সিঁড়ির প্রথম স্টেপটাতে খালি পাটা দাও, উঠতে হবে না, তারপর আমার কাজ, আমি তোমাকে টেনে তুলে নিয়ে যাবো। একটা পা খালি সিঁড়িতে দাও, যে তোমার যাবার ইচ্ছা আছে, সম্মতি তুমি জানাও, তারপর আমার কাজ। সেই সাক্ষাৎ গুরু পেয়েছেন গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর। তাই বলছেন তত্ত্বজ্ঞান লাভ করার জন্য বলছে তাকে সাষ্টাঙ্গে প্রণাম করে সেবার দ্বারা সন্তুষ্ট করে। সেবার দ্বারা মানে ওই নকুলদানা দিলেন কি, আপনাদের রবিন সুইটসের রোমা সুইটসের সন্দেশ দিলেন, এটি সেবা নয়। সেবা মানে বললাম এতক্ষণ, এইটা হচ্ছে সেবা। গুরুর কথাগুলি মন দিয়ে নিয়ে সমাজে আপনি বিতরণ করলেন, তাকে টেনে নিয়ে এলেন, যে ফাঁকে পড়ে আছে তাকে টেনে তুলবার দায়িত্ব আপনার। তাই বলছেন সেই তত্ত্বদর্শী জ্ঞানী মহাপুরুষ তোমাকে ওই তত্ত্বজ্ঞান সম্বন্ধে উপদেশ করবেন। তাহলে কেমন মহাপুরুষটি হতে হবে, গুরুটি কেমন হতে হবে? যে তত্ত্বজ্ঞান, আমরা এমন গুরু করে ফেলি বাজারে, যার নিজেরও কোনো ক্ষমতা নেই বলবার, তাকে জিজ্ঞেস করলেও হয়তো বলতে পারবেন না, আর তিনি হয়তো জানেন না। তাহলে তত্ত্বজ্ঞানী মহাপুরুষ আপনারা পেয়েছেন, হেলায় হারাবেন। গুরুকে জিজ্ঞাসা করুন, আপনি বলবেন গুরু তো এখন ঈশ্বর লোকে না। গুরু যদি ঈশ্বর লোকে থাকতেন, আমি আপনাকে প্রমাণ দিচ্ছি, গুরু যদি ঈশ্বর লোকে থাকতেন এখানে এলেন কেন? উত্তরটা এখানেই আছে, গুরু আছেন বলেই আপনারা এসেছেন। অন্তর থেকে চিন্তা করুন, হৃদয় থেকে চিন্তা করুন। এখন চিন্তা না হচ্ছে, বাড়িতে শুয়ে শুয়ে চিন্তা করবেন, সত্যিই কি গুরুদেব ছিলেন? উত্তর পেয়ে যাবেন। বলছে তত্ত্বজ্ঞান লাভ করার প্রচলিত প্রণালীর বর্ণনা করতে গিয়ে ভগবান বলতে চেয়েছেন যে কেবল গুরু করলেই জ্ঞান প্রাপ্তি হয় না, এবং শিষ্য তৈরি করলেই গুরুর কর্তব্য শেষ হয়ে যায় না। যদি কোনো অনুভূতি সম্পন্ন মহাপুরুষের কাছে গিয়ে তাকে প্রণাম করা হয়, অর্থাৎ নিজেকে প্রণিপাতেন, বললেন না গীতায়, প্রণিপাতেন প্রণাম করা হয়, তার কাছে সমর্পণ করা হয়, তার নির্দেশ অনুসারে কাজ করা হয়, এবং তার কাছে নিজের জিজ্ঞাসাগুলি প্রকটিত করা হয়। গুরুর কাছে জিজ্ঞাসার বস্তু নিয়ে যেতে হয়। বাবা আমি তো দীক্ষা নিয়েছিলাম, গুরু তখন ঈশ্বর লোকে, কাকে জিজ্ঞাসা করবো? জিজ্ঞাসা করুন না। নরোত্তম দাস ঠাকুরের সম্ভবত, আমি নামগুলো মনে পড়ছে না, তার একটা ইচ্ছা হয়েছিল যে আজকে যদি কোনো ভক্ত আমার রঙ্গন ফুল এনে দিতেন, রঙ্গন ফুলের সময় ছিল না তখন। একটি ভক্ত আসছেন, নামটি মনে পড়ছে না এই মুহূর্তে, রঙ্গন ফুল নিয়ে। আপনি গুরুদেবকে জিজ্ঞাসু দৃষ্টি নিয়ে আসবেন, জিজ্ঞাসু অর্থার্থী সব গীতায় আছে, জিজ্ঞাসু দৃষ্টি নিয়ে আসবেন। আমি আমার গুরুদেবকে এই কথা প্রশ্ন করবো, গুরুদেব মানে আপনার পরমহংসজি নন, ইনি একটা নিমিত্ত মাত্র, ইনি একটা রূপ নিয়ে এসেছেন। এরকম তত্ত্বদর্শী যত মানুষ সবাই আপনার গুরুদেব, সবাই আমাদের গুরুদেব। সেই তত্ত্বদর্শী মানুষের কাছে যদি কোনো জিজ্ঞাসু দৃষ্টি নিয়ে যান, মনে মনে একটা জিজ্ঞাসু নিয়ে গেলেন যে আমি আজকে এই গুরুদেবটাকে জিজ্ঞেস করবো, গুরুদেবকে জিজ্ঞেস করবো, প্রণিপাতেন প্রশ্নেন, কি বলছেন কথাটা? তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন, প্রণিপাত হয়ে পরিপ্রশ্নের দ্বারা সে বয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞান তত্ত্বদর্শিন। সেই গুরুদেবকে যদি আপনি এই একটা জিজ্ঞাসা নিয়ে যান, গুরুদেবকে আপনাকে বলতে হবে। আপনি শুধু বসলেন, প্রণিপাতে প্রণাম করলেন, তার উপরে ভক্তিটা যেন উজাড় হয়, ওই রকম ভক্তি। এই যে ঝাঁটার কথা বললাম, যিনি দেখেছেন তার মধ্যে পদরিণী লাগে, এই ভক্তি নিয়ে যদি যান, আপনাকে আর মুখ দিয়ে বলতে হবে না, আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। আজকে একটা এখান থেকে প্রশ্ন নিয়ে যান না গুরুদেবের কাছে, গুরুদেবকে ভক্তি করুন। কালকে সকালে স্নান করার পরে গুরুমন্ত্র জপ করার পরে যদি উত্তরটা না পান, আমাকে আবার পরবর্তীকালে অসুবিধাকে বলবেন যে আমি উত্তরটা পাইনি, আমি ভুক্তভোগী, আমি জানি, নিশ্চয়ই উত্তর পাবো।
ভক্তির এই অন্তর থেকে আনলে নিশ্চয়ই তার উত্তর পাবেন। গুরু সদা সর্বদা আছেন, গুরু আমাদের মধ্যে আছেন। অহং ব্রহ্মাস্মি, আমি সেই ব্রহ্ম। উপনিষদ এমনি বলেছে, সর্বং খাল্লিদং ব্রহ্ম বলেছেন না ভক্ত প্রহ্লাদকে? আরে তুই তো খুব ভগবান ভগবান করছিস, থামটার মধ্যে আছে? হ্যাঁ আছে। কই আমি তো দেখতে পাচ্ছি না। কিন্তু আমি তো দেখতে পাচ্ছি। শ্রীরামকৃষ্ণকে যখন শ্রীরামকৃষ্ণদেবকে স্বামী বিবেকানন্দ প্রথমে খুব নেগলেক্ট করতেন, গালাগালিও করতেন, প্রথম ধরে নিয়ে বুঝরুকি করার জায়গা নেই। বলছেন যে আপনি এই একবার করে আমরা কেউ কিছু বলছে ভক্তরা, আপনি বলছেন দাঁড়া মাকে জিজ্ঞাসা করে আসে, যাচ্ছে না চলে আসছে, হ্যাঁ হ্যাঁ মা বলেছে যে তোমার নেকামো করার জায়গা নেই, তুমি তোমার মাকে দেখতে পাও? বলছে হ্যাঁ রে, কেমন করে দেখি? না এই যে তোকে যেমন দেখছি তোর সঙ্গে যেমন কথা বলছি, চিন্তা করতে পারে। দেখিয়ে দিয়েছিল, ওকে শুধু একটু পাটা ঠেকিয়ে দিয়েছিল। জানেন আপনারা এইসব ইতিহাস, এগুলো কোনো গল্প নয়, গাল গল্প নয়, আমাদের দাদুরা দেখেছে ওনাকে। আর আপনাদের এত বড় তত্ত্বদর্শী গুরুদেব রয়েছেন, আর কি বলবো আমি? বেশি বলা মানে আমার ধৃষ্টতা। কিচ্ছু তফাৎ নেই গীতার সঙ্গে ওনার বাণীগুলো আমি পড়ছিলাম কয়েকদিন ধরে, অশ্বদাঙ্গ হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলেন। কিচ্ছু তফাৎ কোনো জায়গায়, কি বলবো? তার বলছে যার কাছ থেকে তত্ত্বজ্ঞানের উপদেশ নেওয়া হয় সেই মহাপুরুষের অনুভবী ও শাস্ত্রজ্ঞ হওয়া আবশ্যক। শাস্ত্রজ্ঞ এবং অনুভবী হওয়া আবশ্যক। তিনি যদি অনুভবী হন অথচ শাস্ত্রজ্ঞ নন, তাহলে জিজ্ঞাসুর বহু প্রশ্নের সমুচিত সমাধান করতে পারবেন না। আপনি যে জিজ্ঞাসু দৃষ্টি নিয়ে যাচ্ছেন, অনেক জিজ্ঞাসার উত্তর দিতে পারবেন না তিনি যদি তত্ত্বদর্শী না হন। তাহলে তার কথা তেমন ঠিক ঠিক প্রভাব সম্পন্ন হবে না, যাতে জিজ্ঞাসার সমস্ত জিজ্ঞাসা পূর্ণভাবে মিটে যায়। তারপরে কি বলছেন? যজ্ঞতা ন পুনর্মোহমে এবং যাশি পাণ্ডবা যেন ভূতান্ন সেই সেন দক্ষ সৎমন্নাথ ময়ী ময়ী। বলছেন যা অনুভব করলে তুমি এরূপ মোহগ্রস্ত হবে না। এবং হে অর্জুন, যে তত্ত্বজ্ঞানের দ্বারা তুমি সকল প্রাণীকে সামগ্রিক রূপে প্রথমে নিজের মধ্যে, সকল প্রাণীকে নিজের মধ্যে এবং পরে আমার সচ্চিদানন্দময় পরমাত্মার মধ্যে দেখতে সক্ষম। কত বড় কথাটা চিন্তা করতে পারছেন? সকল প্রাণীকে, সকল জীবকে, সকল ভূতগণকে, ভূতগণ মানে জীব যার মধ্যে প্রাণ আছে, নিজের মধ্যে তুমি যদি দেখতে পারো, নিজের মধ্যে, প্রথমে নিজের মধ্যে দেখতে হবে। আচ্ছা তো অহং ব্রহ্মাস্মি প্রথম অধ্যায় পড়ুন, দ্বিতীয় অধ্যায় পড়ুন, আত্মতত্ত্ব জ্ঞান। আমরা বলি না যে মারা গেল লোকটা, মারা কেউ যায় না, সে অমর। আমরা তো অমৃতস্ব পুত্রা। তাহলে অমৃতস্ব মানে অমর, অমৃতত্ব যে লাভ করেছেন যিনি, তাহলে অমৃতত্ব লাভ করেছেন। উপনিষদে বলা আছে না মরে গেলাম না, তার দেহটার মধ্যে, দেহটা পড়ে গেল যেটা আমার বস্তু নয়। এই জামা কাপড়টা আমার বস্তু নয়, আমি কিনেছি পরেছি, নোংরা হবে, পুরনো হবে, ছিঁড়ে যাবে, বাদ দিয়ে দেবো। বাসাংসি জিন্নানি যথা বিহার, আবার যখন নতুন জামা চড়াবো, ঠিক তেমনই এই দেহটা ছেড়ে দিয়ে আমি আবার নতুন শরীর ধারণ করবো। কেমন ভাবে? যেমন আমি কর্ম করবো সেরকম শরীর। টিকটিক হতে পারে, গিরগিটির হতে পারে, ছাগল হতে পারে, কুকুর হতে পারে, ভেড়া হতে পারে, আবার মনুষ্য জন্মমৃগ আসতে পারে। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, মনুষ্য জন্ম নিয়ে আমরা আত্মঘাতী হব না, আত্মহত্যা করবো না। কি আত্মহত্যা? নেই, মনুষ্য জীবনের কাজটা করবো না। যজ্ঞতা ন পুনর্মোহ যাসি পাণ্ডব যেন ভূতান্ন শেষেন দক্ষ সত্যনাথ ময়ী। বলছেন অপি চেদসি, দেখুন শেষ কথা, সময় হয়ে গেছে, শেষ কথাটি এসে দেখুন কি সুন্দর। অপি চেদসি পাপেভ্য সর্ব পাপেভ্য পাপ কীর্তমঃ সর্বম জ্ঞান প্রবৈনৈব বৃজিনাং সৌন্দর্যস্য। বলছে তুমি সকল পাপীর থেকে, অর্জুন যত পাপী আছে, অজামিল ভজামিল বাদ দাও, তার থেকে যদি অধিক পাপী হও, তাহলেও তুমি জ্ঞানরূপ নৌকার সাহায্যে প্রবণৈব পার হয়ে যাবে। তাহলে জ্ঞানরূপ নৌকাটা কেমন? জ্ঞানরূপ নৌকা মানে ভেলা। সমুদ্রে নৌকা ডুবে, জাহাজ ডুবে, এত বড় জাহাজ, বিশ্ববিখ্যাত জাহাজ টাইটানিক, সেও ডুবে গেছে। কিন্তু সমুদ্রে যদি ভেলা ভাসান, ভেলা কখনো ডুবে না, কোনো জায়গায় ভেলা ডুবে না। কিন্তু ভেলা চালাতে পারবেন না সব। দেখবেন ধীবররা চালায় কি সুন্দর, যারা প্র্যাকটিস করেছে। তাহলে ভেলাটি চালাবেন কে? সেই কান্ডারি বসে আছে।
তাহলে আমি সেই জ্ঞান প্রবণে জ্ঞানরূপ ভেলায় চেপে চলব। সেই কাণ্ডারি রূপ, সেই পরমহংসজি আমাদেরকে চালিয়ে নিয়ে যাবে ব্রহ্মস্বরূপ। এই হচ্ছে মূল বিষয় আজকে। জগতে যত পাপী আছে সেই পাপীদের মধ্যে যে সর্বাধিক পাপী, সেই মহাপাপীও জ্ঞান লাভ করতে সক্ষম। তাই কোনো মানুষের নিজের কল্যাণ বিষয়ে নিরাশ হতে নেই, নিজের কল্যাণ বিষয়ে নিরাশ হতে নেই। মানুষ মাত্রই জ্ঞান প্রাপ্তির অধিকারী। জ্ঞান প্রাপ্তির জন্য পাপ কোনো বাধা নয়, বরং আসল বাধা হলো বিনাশশীলের কামনা। বলছে দুটি বিভাগ আছে, একটি জড়, একটি চেতন। এটা একটা খুব বিস্তার এবং খুব কঠিন বিষয়, এই সময় হবে না। এই দুটি বিভাগ অন্ধকার এবং আলোর মতো, পরস্পর সর্বদা অসম্বন্ধ। জড় বিভাগেই সমস্ত ক্রিয়া হয়, চেতন বিভাগে কখনো বিন্দুমাত্র ক্রিয়া হয় না। চেতন বিভাগ আমরা অনেক সময় একটু ভুল করে বলি যে আত্মা করাচ্ছেন তাই করছি, তাই কি? আত্মা কিছু করার না। সেই সৌজা সকায় উপনিষদে সে একটি ডালে দুটি পাখির কথা। একটি পাখি বসে আছে আর একটি পাখি সুন্দর সুন্দর ফলগুলি সেই গাছ থেকে খাচ্ছে, আর একটি পাখি চুপচাপ দেখছে। আমরা এই যে নানান সুন্দর সুমিষ্ট ফলগুলি খাচ্ছি, সংসারে ভোগ করে যাচ্ছি, খালি কামনা বাসনা। কিন্তু যখন আমার চেতন আসছে তখন আমি সেই পাখিটার দিকে তাকাচ্ছি যে চুপচাপ বসে বসে মুচকি মুচকি হাসছে। তাহলে কি হচ্ছে? সেই রাস, আত্মা পরমাত্মার মিলন। আজকে আর সময় বেশি নেই। বলছি রে অর্জুন, প্রজ্বলিত অগ্নি যেমন ইন্ধন সমূহকে, যেমন একটা প্রজ্বলিত অগ্নি যাতে ধ্বংসী সমিগ্ধ অগ্নি ভস্মসা গুরুতে অর্জুন জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মসাৎ গুরুতে তথা। যেমন আগুন জ্বলছে দাও দাও করে, যত কাঠ দেবেন না পুড়ে ছাই হয়ে যাবে। ঠিক তেমনই জ্ঞানাগ্নি, জ্ঞানের অগ্নি যখন জ্বলতে শুরু হবে না, তখন সকল কর্ম আপনার থেকে ভস্মসাৎ হয়ে যাবে, ছাই হয়ে যাবে। বাবা তুমি তো বেশ বললে, তাহলে কি আমরা সন্ন্যাসী হয়ে যাব ঘর ছেড়ে দিয়ে? গীতায় বলেননি ভগবান, শ্রীরামকৃষ্ণ দেব বলেননি গৃহী সন্ন্যাসী আমার সব থেকে বড় ভক্ত। কেন? বলছে এক হাতে তুমি কাজ করো, এক হাতে ভগবানকে জপ করো। জপ করতে করতে যখন তোমার কাজ শেষ হয়ে যাবে তখন দু হাতে জপ করো। কি সুন্দর কথা বলুন তো, সবই হবে। ওই যে কোনো এক দাদা বলছিলেন যে আমরা যে কর্মটা করি, কর্মজীবনে আমরা যে চলি, আমরা এই যে কর্ম করতে 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 আমরা কর্মের মধ্যে কর্মের বন্ধনে বেঁধে যাই। কিন্তু এই কর্মের বন্ধনে বাঁধলে চলবে না। কর্মটা কি করতে হবে বলছিলেন না? বলছেন কর্মটা হবে, আমি কর্মটা করছি তার উদ্দেশ্যে। আপনি যেটাই করুন না, ভাত রান্না করুন, ভাতটা হবে ভগবানের উদ্দেশ্যে। কত মন দিয়ে করতে হবে তাহলে ভগবানের উদ্দেশ্য হলে। যেমন আজকে কত সুন্দর করে ভগবানকে সাজিয়েছেন, সবাই কত শুদ্ধ বস্ত্র হয়ে এসছেন, ভোরবেলায় স্নান করেছেন, ভগবানের জন্য কাল থেকে সব উপোস টুপোস করে আছেন, কেউ কেউ নিরামিষ, বিভিন্ন যে যার আছে বিভিন্নভাবে খেয়ে আছেন, কত সুচিতা নিয়ে আছেন। ঠিক তেমনই ওই আপনি যেটা করবেন, যে কাজটাই করবেন, সেই কাজটা যেন আপনি ভগবানের উদ্দেশ্য করছেন। এটাই হচ্ছে গীতার মূল লক্ষ্য, এটাই হচ্ছে নিষ্কাম কর্মযোগ। গীতায় কিন্তু একটা কথা খেয়াল রাখবেন, কখনো গীতা বলছে না তুমি সন্ন্যাসী হয়ে যাও। গীতা বলছে গৃহে থেকে, ঘরের থেকে। শেষ একটি কথা বলবো, যারা চিড়ে কোটা দেখেছেন, শ্রীরামকৃষ্ণদেব গীতার কথা খুব সুন্দরভাবে বলেছেন। চিড়ে গুপ্ত আপনারা দেখেননি, আমাদের গ্রামে ছিল। চিড়ে গুপ্ত একজন ওই ঢুকিটা প্রহার দিচ্ছে তো, আর যিনি চিড়েটা তৈরি করছেন বসে আছেন। এটা বলি শেষ করবো, সময় হয়ে গেছে আমার। খোলা একটা চাপানো আছে, ধরুন আপনাদের তাওয়া বা যায় কিছু, সেখানে ধানটা ভেজানো থাকে। ধানটা দিচ্ছেন বানাতে দেবেন, ধানটা দিচ্ছেন, আর কুচি ঘাটি আছে, কুচি জানেন মায়েরা সবাই, ওই ধানটাকে নাড়ছেন। ধানটার একটা টাইম আছে, বেশি হলে পুড়ে যাবে, কম হলে ভেঙে যাবে চিড়েটা। আর এই দিকে ঢেঁকিতে ধপ ধপ করে চলছে, একজন দিচ্ছেন ওখানে, ওই খালি ওই চিড়েটা উল্টে উল্টেই দিচ্ছেন। তার মাঝে আপনি গেছেন, কালকে 2 সের চিড়ে নেওয়া ছিল, আজকে আর 1 সের দিতে হবে, 3 সের, একবারে পরশু দিনে পয়সা দেবো। কত হলো? 4 টাকা, 2 টাকা, 6 টাকা, 3 টাকা, 9 টাকা হলো। হিসাব চলছে। বলে বাচ্চাটা আছে, দুধ দিচ্ছে, ওরা মাঝে মাঝে দেখছে যে ঘুমিয়ে গেছে নাকি, ঘুমিয়ে গেলেই শুয়ে দেবো।
মনটা কোথায় আছে মা? একবার ভুল হয়ে গেলে সারা জীবন আর চিড়ে গোটা হবে। মন আছে সেই ঢেকির, যেটাকে গড় বলি আমরা আমাদের বাপটার ভাষা, মনটা আছে সেইখানে। আমরা সব কর্মে নেচে থাকবো, মেতে থাকবো, সবেতেই থাকবো, কিন্তু আমরা সেই ঈশ্বরে মন রাখবো। সর্বে সুখিনা ভবন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগবত। ওম শান্তি শান্তি শান্তি। সকলের সেই চরণে আবার আমার ভুলুণ্ঠিত প্রণাম। সকলে আমার প্রণাম নেবেন, আর সকলে আমাকে মন প্রাণ দিয়ে আশীর্বাদ করবেন, যেন জনম জনম আমি মনুষ্য জনম পেতে পারি, এবং এইভাবেই আমি যেন ভগবত চর্চা করতে পারি, গীতা নিয়েই যেতে পারি, অনুধ্যান করতে পারি। করিয়ে বলতেছে ওম শান্তি শান্তি। এমন বিদ্বজ্জন গুণীজনদের নিয়ে আমরা আজকে সভা আয়োজন করতে পারবো, এটি আমাদের আশা ছিল না, ঠাকুরের কৃপাতেই সম্ভব হয়েছে। যাদের কাছ থেকে শুনলাম, যে বিষয় শুনলাম, ঠাকুরের একান্ত ইচ্ছার কথা, তোমরা নিজেকে চেনো, জানো, বোঝো। যদি নিজেকে না চিনতে পারো, পশুর মতন আচরণ করো, পশুর মতোই এই জগৎ থেকে বিতাড়িত হইতে হইবে। তো সেই জায়গাটি যেন আমরা আজকে অনেকটা মার্গ নির্দেশ পেলাম, যে আমি তুমি এক তত্ত্বমসি। প্রথম থেকে যে কথাটি উঠে আসছিল সমস্ত বক্তাদের মাধ্যমে, ভগবান আমাদের সকলের ভিতরে বিদ্যমান, ভগবান সারা জগৎ ব্যাপিয়া রয়েছেন, আবার তিনি এই বিগ্রহেও বিশেষভাবে রয়েছেন, শ্রীমন্দিরে বিশেষভাবে থাকেন, তার বিশেষ প্রকাশ এই জগৎ, সমগ্র জগৎটাই তার বিশেষ প্রকাশ। আমাদের সেই আচরণশীলতা নিয়ে চলতে হবে। আজকে ঠাকুর যে কথা আমাদের শুনিয়েছেন বিশিষ্ট বিদ্বজ্জনদের মাধ্যমে, সেই পাথেওটা আমাদের সারা বছর কাজে লাগাতে হবে। সারা বছর সেটা কাজে লাগিয়ে আমরা সেইভাবে চলবো, একে অপরের সঙ্গে সেই আচরণশীলতা করব, যে ঠাকুর শুধু এই বিগ্রহে বিদ্যমান নন, ঠাকুর আমাদের সকলের মধ্যে রয়েছেন। সকল সদ্গুরু ভগবান যেমন এক, সকল মানব জাতি তেমন এক, সকল সৃষ্টি তেমন এক। আমাদের এইটাই বার্তা আজকের ধর্মসভায়। হিংসা, হানাহানি তো সাম্প্রদায়িকতার প্রশ্নই নাই। আমরা সকলকে, কীট পতঙ্গ, পশু পক্ষী পর্যন্ত সকলকে ভগবত শ্রদ্ধায় শ্রদ্ধা করব, সকলকে সেই ভালোবাসায় ভালোবাসবো। যেমন ঠাকুরকে ভালোবাসি, ঠিক তেমন করেই যেন সকলকে আমরা ভালোবাসতে পারি। ঠাকুর আমাদের এই বুদ্ধি, এই মতি, এই চেষ্টা যেন আমাদের কৃপা করে দেন, তবেই এই উৎসবের অনুষ্ঠানের আর এই ধর্মসভার সার্থকতা। আমাদের এই উৎসব ৫৪তম উৎসব, একদিনের পরিসরে হলেও আজ বিরাট ব্যাপ্তির মাধ্যমে হয়েছে। এত সুন্দর অনুষ্ঠিত হয়েছে ঠাকুরের কৃপায়, তার জন্য অবশ্যই সকল সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমরা ধন্যবাদ জানাই। হরিসভার এই প্রাঙ্গণে আমরা অনুষ্ঠান আয়োজন করেছি। হরিসভার কর্তৃপক্ষ, কর্মীবৃন্দকে আমাদের শ্রীগুরু সংঘ দুর্গাপুর শাখার তরফ থেকে ঐকান্তিক ধন্যবাদ। আমাদের সঙ্গের সমস্ত বয়সের কর্মীগণ, মাতৃগণ, যারা এই উৎসবকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের চরণেও আমরা প্রণাম জানাই, কৃতজ্ঞতা, ধন্যবাদ, এবং ঠাকুরের কাছে প্রার্থনা করি আমরা যেন এইভাবেই এগোতে পারি, এইভাবেই চলতে পারি, এইভাবেই আনন্দ সহকারে থাকতে পারি, এবং আজ ধর্মসভায় যা পেলাম সেই পাওয়াটা যেন আমরা পাথেও করতে পারি। সেই সকলের মধ্যে ভগবান, সকলের মধ্যে ভগবান মানে এই নয় যে এখন সবাই ভগবান হয়ে বসে থাকবো, ভগবানের মতো নির্দেশ জারি করব, এটাও নয়। ঠাকুরেরই কথায় তুমি প্রভু আমি দাস, এই ভাব নিয়ে থাকতে হবে, এই কৃতজ্ঞতায় থাকতে হবে। সকলের মধ্যে তিনি আছেন ঠিকই, কিন্তু বাণী চিরন্তনী স্বরূপ নির্দেশটা তার সামনে আমাদের রয়েছে, সেটির সামনে, সেই প্রভুত্বের সামনে সেই দাসত্ব আমাদের রাখতে হবে, অবনত মস্তকে তা মেনে আমাদের চলতে হবে। এটাই আমাদের পাথেয় করতে হবে জীবনে। উৎসবের শেষতম জায়গায় আমরা উপস্থিত হয়েছি। ঠাকুরের সন্ধ্যাকালীন আরতির মাধ্যমে আমরা উৎসবের সমাপ্তি ঘোষণা করব, তারপরে সংঘ পতাকা অবনমন করে এই বৎসরের মতন উৎসব সম্পন্ন করব শ্রীগুরু ভগবানের শ্রীচরণে। আরতির আগে সকলে মৌনভাবে প্রার্থনা জানাই, বিগত বৎসর এবং এই বৎসর করোনা আবহের জন্য আমাদের যে একদিনের উৎসব সম্পন্ন করতে হলো, এবং ভাতৃসংঘ মাতৃসংঘ সব বন্ধ রইল,
তা যেন মুক্তি ঘটে, এই পরিবেশ থেকে যেন পৃথিবী মুক্ত হয়, পৃথিবী যেন সুন্দর হয় এবং বহু গুরু ভ্রাতা ভগ্নী ভক্তগণ এবং জগৎবাসী এই করোনার গ্রাসে পরলোক গমন করেছেন, তাদের আত্মার শান্তি হোক, এই প্রার্থনা করে 1 মিনিট আমরা মৌন প্রার্থনা করি। श्री गुरु संघ की, श्री श्री गुरु महाराज जी की, श्री श्री गुरु महाराज जी की, सकल सद्गुरु भगवान की, श्री गुरु जय, श्री गुरु जय, श्री गुरु जय। এবার শ্রী গুরু ভগবানের আরতি হবে। যারা আরতি কীর্তনাদি করবেন সম্মুখে আসুন। সকলে মিলে আরতি করে সংঘ পতাকা অবনমন করে 54তম বার্ষিক সম্মেলন সমাপ্ত করব। श्री राधे कृष्ण चैतन्य की जय। राधे राधे बोल, गोसाई गोसाई बोल, हरे कृष्ण बोल, गौर निताय बोल, राम दया श्री कृष्ण प्रेमानंदे हरि बोल हरि बोल। हरे हरे Hare
হরে